তাহলে একটা কথা বলতে গিয়ে আমি গানটা ধরে নিলাম। তাহলে বাবা মা যারা হয় তাদের ওই গমনাগমনের সময়টা হলো সন্তানের মানসিকতা তৈরি হওয়া। তাহলে লাদ, অনুল্লাদ, সাংলাদ তিনটি সন্তান জন্ম নিল, তারা হরিভক্ত হলো না। কিন্তু ভগবান এবারে কি করলো জানেন? কয়াধুর হৃদয় মন্দিরে যেন প্রবেশ করে কয়াধুকে বলল, কয়াধু তুমি না মা, তোমাকে পবিত্র হতে হবে, তোমাকে সৎ হতে হবে। তাই কয়াধুর যেন হৃদয় মন্দিরে ভগবান বসলো, আর কয়াধু আজকে স্বামী দেবতাকে বলছে, ও স্বামী দেবতা এদিকে একটু শুনবে কি? দেখো তুমি কত সাধুর প্রতি অন্যায় করেছো, তুমি কত আশ্রমে আগুন লাগিয়ে দিয়েছো, তুমি কত অন্যায় করেছো। দেখো যে বড় ভাই বিষ্ণুর দ্বারা তোমার বড় ভাই মরেছিল, তো যদি কোনো দিনের জন্যই বিষ্ণু তোমার কাছে আসে স্বামী, সেদিন তুমি কিন্তু রেহাই পাবে না। তোমার বড় ভাইয়ের অনেক ক্ষমতা ছিল, সেও কিন্তু মরেছে বিষ্ণুর হাতে। আমি তোমার স্ত্রী, তো তাই তোমাকে সাবধান করছি স্বামী, সাধুদের প্রতি এমন কুআচরণ করো না, ভক্তদের প্রতি এমন কুআচরণ করো না। যখন স্ত্রী এইরকম স্বামীর গলায় জড়িয়ে ধরে এত সুন্দর সাবধান করলো, ক্রোধ হয়ে গেল স্ত্রীর প্রতি। কয়াধু, কে সে বিষ্ণু, কে সে বিষ্ণু, কে সে বিষ্ণু? ভালো করে লক্ষ্য করুন, বিষ্ণু নামটা কয়াতে হিরণ্যকশিপুর কয়বার করলো? 3 বার। আমি জানি না এখানে কারা পুজো পার্বণ করেন, পুজো করার সময় কি বলতে হয়? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এই বিষ্ণু নাম এমনই পবিত্র, এই বিষ্ণু নাম যার বদনে উচ্চারণ, সে পশুও কিন্তু গোবিন্দ চরণ লাভ করার যোগ্যতা অর্জন করবে। তাহলে যে বিষ্ণু নাম এতদিন করেনি, কে করেনি? হিরণ্যকশিপুর করেনি। আজকে যখন ওই গমনাগমন করতে যাচ্ছে, স্ত্রী যখন বলে উঠল, স্বামী একটু সাবধান হ, বিষ্ণু হয়তো তোমাকে হত্যা করতে পারে। আর ওই স্ত্রীর প্রতি বলল, কে বিষ্ণু, কে বিষ্ণু, কি বিষ্ণু? এই 3 বার বিষ্ণু নামটা বদনে উচ্চারণ হয়ে গেল, আর ওই বীজ চলে গেল স্ত্রীর গর্ভ মাঝারে। একটা বলেছিলাম না যে বিবাহে চ প্রজাপতি, ঔষধে চিন্তয়েৎ বিষ্ণু, ভোজনে চ জনার্দনম। এই শ্লোকটা অনেকে এখানে আছেন যারা ভক্ত, তারা জানেন। ঔষধ সেবা করতে গেলে প্রণাম করে ঔষধ খেতে হয়, কোনো জায়গায় গমনাগমন করতে গেলে জনার্দনকে প্রণাম করে ধুয়ে যেতে হয়, বিবাহ করতে গেলে প্রজাপতিকে আমাদের শরণা করতে হয়। তদ্রূপ সন্তান সন্ততি গ্রহণ করতে গেলে ভগবানের নাম স্মরণ করে সন্তান সন্ততিকে পৃথিবীতে আনতে হয়। আজকে এই নিয়মটা অজানা সত্ত্বে পালন করে দিল কে? পালন করলো হিরণ্যকশিপুর। তাহলে বীজটা চলে গেল কোথায়? স্ত্রী কয়াধুর হৃদয় মন্দির গর্ভ মাঝারে। এইবারে না স্ত্রী কয়াধুকে বলে উঠলো, দেখো কয়াধু, আমি না কয়েকদিনের জন্য যাব মন্দার পর্বতে। স্বামী, মন্দার পর্বতে কেন যাবে? হ্যাঁ গো, তুমি না বলেছিলে বিষ্ণু যদি কোনোদিন আমার কাছে আসে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করব আমি, তাই আমি যাব ওই মন্দার পর্বতে। স্বামী, মন্দার পর্বতে গিয়ে তুমি কি করবে? কয়াধু, আমি মন্দার পর্বতে কি করবো জানো? ওম ব্রহ্মো দেবায়, ওম ব্রহ্মো দেবায়, ওম ব্রহ্মো দেবায়। কয়াধু জানতে চাইল, স্বামী তুমি ব্রহ্মাকে কেন ডাকবে? কয়াধু, তুমি জানো না আমরা যারা অসুর, আমরা শক্তি পাওয়ার জন্য ব্রহ্মাকে আমরা তপস্যা করি।
ভক্তমণ্ডলীগণ, যারা বিষ্ণুকে মানে না তারাও কিন্তু ক্ষমতা পাওয়ার জন্য কাকে ভালোবাসে? কাকে? ব্রহ্মাকে ভালোবাসে। কারণ ব্রহ্মা যদি কাউকে আশীর্বাদ দেয় তাহলে ব্রহ্মার আশীর্বাদে আশীর্বাদ ক্ষমতা প্রাপ্ত হয়। তাই আজকে মন্দার পর্বতে চলে গেল কে? ওই স্ত্রী কয়াদুকে স্বামীর বাড়িতে ফেলে দিয়ে চলে গেল ওই মন্দার পর্বতে। আর ওখানে গিয়ে কি করছে জানা? ওইখানে গিয়ে একটা আসন করে সুন্দরভাবে একটা পবিত্র আসন করে হিরণ্যকশিপুর বসে বসে ওই ব্রহ্মার উপাসনা করছে। ওম ব্রহ্ম দেবতায়, ওম ব্রহ্ম দেবতায়, ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়। বলো ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়। ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়। ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়। ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়। বলো ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়, ওম ব্রহ্ম দেবায়, যখন হিরণ্যকশিপুর এমন ব্রহ্মার উপাসনা করছে ওমা, দেবতাগণের ভয় হয়ে গেল। দেবতাগণ বলল, ওরে যেভাবে তপস্যা শুরু করেছে ওই হিরণ্যকশিপুর, দেবরাজ, দেবতাদের রাজার নাম কি সবাই জানে? দেবরাজ ইন্দ্র। দেখো 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 যেভাবে তপস্যা করছে ও হিরণ্যকশিপুর, ভগবান বোধহয় ওই দেবরাজ ইন্দ্রের ওই ক্ষমতাটা দিয়ে দিবে হিরণ্যকশিপুরকে। তাই কি করলো জানা? দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে গেল হিরণ্যকশিপুরের স্ত্রীকে তার ওই ঘর থেকে। কেন না, আমি যদি ওই দেবরাজ হিরণ্যকশিপুরের স্ত্রীকে যদি আমি চুরি করতে পারি তাহলে হিরণ্যকশিপুর আর তপস্যা করবে না। কারণ হিরণ্যকশিপু তার স্ত্রীকে খুব ভালোবাসে। তাই চুরি করার ইচ্ছে করলো কে? চুরি করার ইচ্ছে করলো দেবরাজ ইন্দ্র। দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। ও দেবরাজ ইন্দ্র, তোমরা দেবতারাও চুরি করো? দেবরাজ ইন্দ্র বলল, নারদ, যদি না আমি এই হিরণ্যকশিপুরের স্ত্রীকে চুরি করি তাহলে না ও যেভাবে ওখানে ধ্যান করছে ব্রহ্মা সকল আশীর্বাদ দিয়ে দেবে। দেবর্ষি নারদ বলল, শোনো, ওই স্ত্রীকে তুমি আমার হাতে তুলে দাও। দেখুন ভক্ত কেমন করে তৈরি হয়। এই লীলাটি অতি সুন্দর লীলা। আজকে লীলাটা আমাকে কমিটি থেকে দেওয়া হয়েছে। ভক্ত হতে চাইলে নিজে ইচ্ছে করলে হবে না, ভক্ত হতে গেলে ওই ভক্তটা যে মায়ের গর্ভে থাকে ওই মাটিকে ভালো হতে হবে। যার নাম কয়াধু, সে এতদিন মনে মনে চেয়েছিল, ঠাকুর আমার স্বামী এত পাপাচারী, আমার স্বামী এত কদাচারী, আমাকে ঠাকুরের নাম করতে দেয় না। আমি চতুর্থবারের মতো গর্ভবতী হয়েছি। ঠাকুর আমাকে এমন একটা জায়গা দাও, আমাকে এমন একটা ঘর দাও যে জায়গায় থেকে আমি ঈশ্বরের নাম গুণগান বেশি করে করতে পারব। আমার স্বামী তো এখানে নাই,
আমার স্বামী চলে গিয়েছে মন্দার পর্বতে ব্রহ্মার উপাসনা করার জন্য। আমি স্বামীর ঘরে একা আছি, কিন্তু স্বামীর ঘরে থাকতে আমার ভালো লাগে না। যদি কোনো মন্দির পেতাম, যদি কোনো আশ্রম পেতাম, তাহলে আশ্রমে গিয়ে আমি মন প্রাণ উজাড় করে ভগবানের নাম করতাম। ওই নামের গুণে আমার সন্তান অবশ্যই গোবিন্দের ভক্ত হইয়া যাইত। ভক্তমণ্ডলীগণ, দেখুন কেমন করে এটা হচ্ছে। তাহলে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে দেবর্ষি নারদ বলল, ওই কয়াধুকে তুমি আমার হাতে তুলে দাও। তাই কয়াধুকে নিয়ে চলে গেল কোথায়? দেবর্ষি নারদের আশ্রম। আর এই দিকে তপস্যা করছে মন্দার পর্বতে স্বামী, আর ওই দিকে স্ত্রী এখন কোথায়? পরম বৈষ্ণব, পরম সাধু, যার নাম নারদ মুনি, ওই নারদ মুনির আশ্রমে। তার স্বামী থাকলো মন্দার পর্বতে, স্ত্রী থাকলো ওই সাধু বাবার আশ্রমে। এদিকে এ ধ্যান করছে ব্রহ্মার, আর ওদিকে মা ধ্যান করছে কার? অনাদিরাদি গোবিন্দ ভগবান বিষ্ণু। জয় কার হবে? জয় কিন্তু ব্রহ্মার হবে না। কার হবে? সবাই জানেন তো ব্রহ্মার সৃষ্টি কোথা থেকে? ব্রহ্মার সৃষ্টি শ্রী ভগবানের বিষ্ণুর নাভি পদ্ম থেকে। একজনের নাম ব্রহ্মা, একজনের নাম বিষ্ণু, একজনের নাম মহেশ্বর। যোগ্যতার দিকে কে বড়? যোগ্যতার দিকে কে বড়? ব্রহ্মা বড় না বিষ্ণু বড় না মহাদেব বড়? আমরা সবাই জানি তিনজন দেবতা তো, একজনের নাম ব্রহ্মা, একজনের নাম বিষ্ণু, আর একজনের নাম মহাদেব। ভালো করে শুনুন তত্ত্বটা। মহাদেবের মধ্যে আছে 48টি গুণ, ব্রহ্মার মধ্যে আছে 40টি গুণ, আর বিষ্ণু নারায়ণের মধ্যে আছে 660টি গুণ। মনে থাকবে কথাটা? একটু আগে বলেছিলাম 64টি গুণের যিনি হবে তিনি হবেন ভগবান। তাহলে আজকে কোথায় চলে গেল না, আজকে 40টি গুণের অধিকারী যিনি, তার তপস্যা করছেন ওখানে হিরণ্যকশিপু। আর হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু, তিনি কার তপস্যা করছেন? আই বিষ্ণু নারায়ণ, ব্রজের ব্রজেন্দ্র নন্দন, কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ, কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ, কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ, কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান। ও গো কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ, কৃষ্ণ স্বয়ং ভগবান। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। একজন করছেন নারায়ণের নাম, আরেকজন করছেন ব্রহ্মার নাম।
ব্রহ্মা এসে গেল হংসের বাহনে চড়ে। বলো হিরণ্যকশিপু, তুমি মন্দার পর্বতে আমার ভজনা করছো, ইচ্ছে কি? ব্রহ্মা, আমি হলাম শশাগরা পৃথিবীর রাজা, আমার নাম হিরণ্যকশিপু। আমাকে আপনি এমন বর দেন, আমাকে আপনি এমন আশীর্বাদ দেন, দিনেও মরব না, রাতেও মরব না, কোনো দেবতাও মারবে না, কোনো মানুষও মারবে না, ঘরেও মরব না, বাইরেও মরব না। পারবেন এমন কোন আশীর্বাদ দিতে? হরি বল। আজকে যারা এখানে কীর্তন শুনতে এসেছেন, আমাদের জন্ম নিয়েছি মানে মরবো তো নাকি? মরবো তো? তাহলে হয় ঘরে মরবো, নালে বাইরে মরবো, হয় মানুষ মারবে, নালে দেবতা মারবে, হয় রাতের বেলা মরবো, নালে দিনের বেলা মরবো। কিন্তু ওই দুরাচারী ওই বলে উঠল হিরণ্যকশিপুর, হে ব্রহ্মা, আমি আমার স্ত্রীকে পরিত্যাগ করে, আমার সংসার পরিত্যাগ করে, অনেক কষ্ট সহ্য করে আমি আপনার ধ্যান করেছিলাম। কৃপা করে আপনি যখন আমার কাছে দেখা দিলেন, ব্রহ্মা আপনি আমায় এই আশীর্বাদ দিন, দিনেও মরব না, রাতেও মরব না, ঘরেও মরব না, বাইরেও মরব না, কোনো মানুষও মারবে না, কোনো দেবতাও মারবে না, কোনো অস্ত্রের দ্বারা আমার মরণ হবে না। ব্রহ্মা বলে উঠল, দুরাচারী হিরণ্যকশিপুর, ভগবানের উপর কলম ঘোরাতে চাইছো? শোনো, তুমি যাহা যাহা চাইবে আমি তোমায় দেব, কিন্তু তুমি জানো না বোধহয় সকল তোমার আশীর্বাদকে ঠিক রেখে অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনি কোনো না কোনো পথ ধরে তোমার মতো পাপাচারীকে, তোমার মতো দুরাচারীকে নির্মূল করার জন্য এক অভূতপূর্ব মূর্তি ধারণ করবে। ওই মূর্তিটার নাম হবে নরসিংহ অবতার, যার মুক্তি হবে পশুর মতো, যার দেহটা হবে মানুষের মতো। ঘর আর বাইরের সংযোগস্থলের নাম হলো দুয়ার। সবাই জানেন তো? ভিখারিকে তাই দুয়ারে ভিক্ষা দিতে নাই। এখানে যারা আসছেন ভালো করে শুনুন, যদি কোনো বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব কোনো ভিখারি আসে, ওই দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষে দেবেন না, হয় বাইরে আসুন নালে ঘরে আসুন, ওই জায়গাটা সাংঘাতিক জায়গা, ওই জায়গায় ভিক্ষে দিতে না। তাহলে তোমার মৃত্যু ঘরেও হবে না, বাইরেও হবে না, ইত্যাদি ইত্যাদি আশীর্বাদ দিয়ে দিয়ে। আর মনে মনে চিন্তা করলো, হে ব্রহ্মা, শুধুই তুমি বললে না আমি অমরত্ব পেয়ে গেলাম। কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজ, কি আনন্দ হলো। কার মনে আনন্দ? কার মনে আনন্দ? না যার বড় ভাইকে বিষ্ণু হত্যা করেছে, যে ছোট ভাইয়ের না হিরণ্যকশিপুর, সে আবার মনে করলো, বিষ্ণু এবার আমি তোমাকে অবশ্যই বধ করব, এবং জগত মাজারে ভগবান তুমি হবে না, জগত মাজারে ভগবান হব আমি। এতক্ষণ ধরে এই দিকে একটু কথা শুনলাম, এবার ওই দিকে চলুন। কোন দিকে? না এমন দুরাচারী পাপাচারীকে ধ্বংস করার জন্য ভগবান তো আসবে না, ভগবান আসার আগে তার ভক্তকে পাঠিয়ে দেবে। এখানে একটা কথা বলে দিয়ে যায়, ভালো লাগবে। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, পিতা মাতা গুরু আদি এদের তিনি করেন সঞ্চার। আরো ভালো করে বলে দিই, ভালো লাগবে। পরিবেশটা যদি ভালো তৈরি নাই হয়, ওইখানে কি ভগবান আসবে? এই যে এতক্ষণ ধরে হিরণ্যকশিপুর অত্যাচারগুলো শুনলেন, ওই অত্যাচারী জায়গায়, ওই পাষণ্ড জায়গায় ভগবান কি আসতে পারে? পারবে? এই দেখুন, এই যে আপনাদের গ্রামবাসীগণ,
এই যে এইখানে অনুষ্ঠানটা করছেন, এখানে তুলসী দেবী রেখেছেন, এখানে কত সুন্দর পঞ্চতত্ত্বের ছবি রেখেছেন, এই পরিবেশটা তৈরি করেছেন, তবেই গিয়ে কীর্তন শুনে ভালো লাগছে। ভালো লাগছে তো? জানি না কতটুকু ভালো লাগছে আমাদের গুরুদেবের আশীর্বাদে। তাহলে পরিবেশটা আগে তৈরি করো, তবে কি ওই স্থানে ভগবানের কথা বললে তবে ভগবান কৃপা করে ওই স্থানে আসবে। যেখানে মিথ্যা, যেখানে পাপ, যেখানে অনাচার, যেখানে পাপাচার, ওই স্থানে হাজারবার ভগবানকে ডাকলে ভগবান আসবেন না। পরিবেশটাকে তৈরি করো, তবে কি ওই পরিবেশের গুণে অনাদিরা আদি গোবিন্দ ভগবান কৃপা করে ওই স্থানে এসে আবির্ভাব হবে। ভক্তমণ্ডলীগণ, তাহলে এই কথাটা কেন বলে দিয়ে গেলাম? ওই যে ভক্ত প্রহ্লাদ যতক্ষণ না জন্ম নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই পৃথিবীটাকে তিনি পরিবেশ তৈরি করতে পারছেন না। তাই ওই যে কয়াধু কোথায়, এখন কোথায় কোথায়? দেবর্ষি নারদের আশ্রমে। আরেকটা একটু আপনাদের জ্ঞানের জন্য বলে দিয়ে যায়, সবাই জানেন জগতে 12 জন হলো পরম বৈষ্ণব বা মহান্ত। আমরা মহান্তকে সম্মান করি তো নাকি? যার শিখা থাকে, যার গলায় মালা থাকে, যে মন্ত্র পাঠ করতে পারে, যে সুন্দর সুন্দর শ্লোক বলতে পারে, আমরা তার পায়ে গিয়ে পড়ি, তাকে 1 লাখ টাকা দিয়ে বায়না করে ফুল ছড়াতে ছড়াতে নিয়ে যায়। অপরাধ আমার নেবেন না, মহান্ত কিন্তু একে বলে না। এই পৃথিবীটা বেঁচে আছে মহান্ত আছে বলে, পৃথিবীটা বেঁচে আছে মহান্ত আছে বলে, বা মহৎ ব্যক্তি আছে বলে। ওমা, তাহলে পৃথিবীতে মহৎ ব্যক্তি কে হতে পারে? আজকে কীর্তনে শুনে যান, এই পৃথিবীতে মহৎ ব্যক্তি হলো 12 জন। কতজন? 12 জন বা দ্বাদশ মহাজন। যে মহান জনের মহান কর্মের জন্য এখনো পর্যন্ত পৃথিবীতে চন্দ্র সূর্য উদিত হয়। এই 12 জন, কথাগুলো বোঝা যাচ্ছে তো? আমি তো বলেই যাচ্ছি, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ কি না বলুন? যায় না তো বেশ, নাহলে হয়তো ভয় করছেন। ভয় করার দরকার নাই, আপনারা হলেন আমাদের ভগবান। যারা শ্রোতা দাঁড়িয়ে প্রশ্ন করবেন, উচিত প্রশ্ন করলে অবশ্যই আমাদের ভালো লাগে, কোনো ভয় করার দরকার নাই। যে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, একটু যদি আস্বাদন করেন অনেক আমরা ভক্তি জগতে এগিয়ে যেতে পারবো, এইটুকু আমাদের আশা। এবং আপনারা আশীর্বাদ করুন আমাদের সম্প্রদায়কে এবং আমাকে, আমরাও যেন যে কথাগুলো মুখে বলে দিয়ে যাচ্ছি ওই কথাগুলো যেন পালন করে আমাদের মানব জনম ধন্য করতে পারে। যাই জানি তাই গৌর হরি বল। ওরে সময় গেলে সাধন হবে না, ওরে সময় গেলে সাধন হবে। ওরে মনি দিয়া আমার সময় গেলে সাধন হবে না। ওরে দিনই থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন তুই কেন করিলি না? হাই হাই কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মন যে আমার সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন ওই খালে বিলে মিনি থাকে না। জল ওরে কি হবে তার বাঁধন দিলে, কি হবে তা বাঁধন দিলে, কি
ওই শুকনো মোহনা। সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে অসময় কৃষি করে মিছামিছি হেঁটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। গাছ যদি ও হয় বীজের জোরে, যদি ও হয় ব্রিজের জোরে, গাছ যদি ও হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না। হাই হাই ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? হাই হাই কেন করলি না? নিতাই গৌর হরি বল। সাধন হবে না ওরে মন রে আমার, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। রাধেশ্যাম। তাহলে 12 জনের নামটা তো আপনি ছেড়ে দিয়ে গেলেন, বললেন না তো, তাই তো? তাহলে 12 জনের মধ্যে একজনের নাম হলো নারদ মুনি, আর 11 জনের নাম সবগুলো বলছি না, দু চারটা বলে দিয়ে যাচ্ছি। আর একজনের 11 জনের নাম হলো সুখদেব গোস্বামী, আরেকজনের নাম হলো জনক ঋষি, আরেকজনের নাম হলো অশ্বিনী কুমার দয়, আরেকজনের নাম হলো প্রহল্লাদ। আজকে যার চরিত্র শুনছেন, আজকে যার চরিত্র এখানে কীর্তনাসরে শুনছেন, উনি হলো জগতে দ্বাদশ বা 12 জন মহান ব্যক্তির মধ্যে উনি কিন্তু একজন। প্রহ্লাদ, জনক ঋষি, অশ্বিনী কুমার, সুখদেব গোস্বামী, নারদ মুনি, ব্রহ্মা, এমনি করে যম, তার মধ্যে যম আছে। এই যে যম মরে গেলে আমাদেরকে যম নিয়ে যায় না, ওই আমরা মনে করি যম খুব বাজে মানুষ, না, ওই যম হলো একজন পরম সত্যিকারের মহৎ ব্যক্তি। তো যাক, তাহলে আজকে কথাগুলো কেন বললাম না, ওই যে পরম ভক্ত নারদ মুনির আশ্রমে কে আছে? হিরণ্যকশিপুরের স্ত্রী, যার নাম কয়াধু। শুভ দিনের শুভক্ষণে এক সন্তান প্রসবিল। ওগো শুভ দিনের শুভক্ষণে এক সন্তান প্রসবিল। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমি এখন স্বামীর বাড়িতে নাই, আমি এখন আপনার আশ্রমে আছি, কৃপা করে বলবেন কি আমার বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, একজনের নাম লাদ, একজনের নাম অনুল্লাদ, একজনের নাম সাংলাদ, কৃপা করে বলুন না আমার এই ছোট ছেলের নাম কি হবে? নারদ মুনি বলে উঠল, তোমার ছোট ছেলের নাম রাখবে প্রহল্লাদ। আচ্ছা একটা কথা বলুন তো বাবারা মায়েরা, এই লাদ শব্দের অর্থ কি? যে লাদ, সাংলাদ, অনুল্লাদ, এই যে লাদ গুলো বললাম, লাদ হয় লয় আকার দ হলো লাদ। যারা এখানে বাংলার শিক্ষক আছে, আমি জানি না কোনো বাংলার শিক্ষক এখানে আছেন কিনা,
ব্যাকরণ দিক দিয়ে যদি ব্যাখ্যা করেন, লাদ শব্দের বাংলা মানে কি? হ্যাঁ, আপনি বলে দিয়েছেন, আপনি কীর্তন করতে এসেছেন। হ্যাঁ, শুনে যান। লাদ শব্দের বাংলা মানে হলো সর্বশ্রেষ্ঠ আনন্দ পাবার অধিকারী যেই ব্যক্তি। আচ্ছা, আমি আজকে যখন আমি গাড়ি নিয়ে এসেছিলাম, ইসলাম ধর্ম অবলম্বী যারা আমরা আমাদেরকে বলি মুসলিম সম্প্রদায়ের উপর, মানে ওদের কাছ দিয়ে যে পিচ রাস্তা, ওই রাস্তা দিয়ে পেরিয়ে এসেছিলাম। ভালো করে শুনে যান, যারা ইসলাম ধর্ম অবলম্বী, ওদের যিনি ভগবান, ওর নাম কি বলুন তো? আল্লাহ। একটু ভালো করে যাচাই করুন তো, লাত এবং আল্লাহ দুটো কথা একই রকম কিনা? আল্লাহ লাত, আল্লাহ লাত। ও বাবা, তাহলে যারা আল্লাহর নাম করে ওটা ব্যাপারটা কি? হ্যাঁ, ওইখানে ব্যাপারটা লুকিয়ে আছে। আমরা মানুষ, হিন্দু মুসলমানে আমরা ঝগড়াঝাটি করি, কিন্তু সকলের মূলে হলো এক। খ্রিস্টানরা বলে গড, ইসলামরা বলে আল্লাহ, আমরা বলি ভগবান, একজনই তিনি। কিন্তু আমরা মানুষ, আমরা বলি তোর ধর্ম বড়, আমার ধর্ম বড়, তোর ধর্ম বড় নয়, কিন্তু সকলের মূলে হলো ওই জায়গায় যাওয়ার জন্য। তাহলে লাত শব্দের বাংলা মানে হলো সর্বশ্রেষ্ঠ আনন্দ প্রদান করতে পারেন যিনি, তিনি হলো মারে। আমার নাম নারদ মুনি। আমি তোকে আশীর্বাদ দিলাম, এই আশ্রমে যে সন্তানকে তুই প্রসব করেছিস, এই সন্তানের নাম দিলাম আমি প্রহ্লাদ। অর্থাৎ তোর সন্তান বড় হয়ে এমন কিছু ভালো কাজ করবে, যে ভালো কাজের গুণে তোর স্বামী এত যে পাপ করছে, তোর স্বামী এত যে অত্যাচার করছে, ওই স্বামীর প্রাণবায়ু, ওই স্বামী দেবতার আত্মা কোথায় যাবে? কোন বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়, কোন বংশে যদি কোনো পবিত্র সন্তান জন্ম হয়, ওই কৃষ্ণ ভক্ত সন্তানের পুণ্যের গুণে ওর 14 পুরুষের আত্মা ভগবানের লোকে যায়। আমি দেবর্ষি নারদ তোরে আশীর্বাদ দিলাম, যে সন্তান তুই আমার আশ্রমে প্রসব করলে, ওই সন্তানের ভক্তির গুণে, ওই সন্তানের সততার গুণে তোদের সকলের মঙ্গল হবে রে, মঙ্গল হবে রে। আমি দিলাম তোরে এই আশীর্বাদ, মঙ্গল হবে রে, দিলাম তোরে এই আশীর্বাদ, মঙ্গল হবে রে। আমি দিলাম তোরে এই আশীর্বাদ, মঙ্গল হবে রে, দিলাম তোরে এই আশীর্বাদ, মঙ্গল হবে রে। আমি দিলাম তোরে এই আশীর্বাদ, তোর মঙ্গল হবে রে, দিলাম তোরে এই আশীর্বাদ। যাই রে লীলারে ভালাই যাই রে, মঙ্গল হবে রে, যাই রে লীলার ভালাই যাই রে, মঙ্গল হবে রে, এমন যাই রে লীলার ভালাই যাই রে, মঙ্গল হবে রে, মঙ্গল হবে রে। আশীর্বাদ পেয়ে গেল। আচ্ছা মায়েরা বাবারা, আপনারা তো বললেন না, ও কীর্তনে বাবা, ওই দেবর্ষি নারদ কি এমন দেখলো ওই ছেলেটাকে এত বড় আশীর্বাদ দিল, তার মাকে আশীর্বাদ দিল? হ্যাঁ, ভালো করে শুনে যান মায়েরা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের অনেকগুলো লক্ষণ আছে। কোন সন্তান বড় হয়ে ভক্ত হবে, কোন সন্তান বড় হয়ে ভক্ত হবে না, এটা আপনি আমি বলতে পারবো না। পারবো? নার্সিংহোমে, হাসপাতালে কত ছেলে জন্ম হয়, যারা আমরা সাধারণ মানুষ, আমরা বলতে পারবো না মাগো কোন ছেলেটা বড় হয়ে সাধু হবে, কোন ছেলেটা বড় হয়ে ভক্ত হবে, এগুলো আমরা বলতেই পারবো না। কিন্তু বললো কি জানা, পথে ঘাটে কত নুড়ি পড়ে থাকে, ওই অতগুলো নুড়ির মধ্যে কোন নুড়িটা যে পরশমণি, এটা তো সবাই চিনতে পারে না। রামকৃষ্ণ পরমহংসদেব এই নির্দেশটা দিয়েছিল। নটি বিনোদিনী যারা
আগেকার দিনে নটি বিনোদিনী ক্যাসেটটা বাজতো, ওইখানে কথাটা দেওয়া আছে। ওরে পথে ঘাটে কত নুড়ি পাথর পড়ে থাকে, ওই এতগুলো নুড়ি পাথরের মধ্যে কোনো কোনো নুড়ি পাথর পরশমণি হইতে পারে। যারা চিনতে জানি, যারা বুঝতে পারে, তার ওই পরশমণিটাকে কুড়িয়ে আনে, সযত্নে বাড়িতে রেখে দেয়, এবং পরশমণির কৃপায় প্রত্যেকটা লোহাকে তারা সোনা বানিয়ে দেয়। তদ্দুয়ে পৃথিবীতে লক্ষ লক্ষ ছেলের জন্ম হয়, কিন্তু লক্ষ লক্ষ ছেলের মধ্যে কোনো কোনো ছেলে আমার ভগবানের ভক্ত হয়ে জন্মগ্রহণ করে। আর মা, আমি তোর আশীর্বাদ দিলাম কি দেখে জানিস? বলো না বাবা। আমি তো অবলা সবলা একটা মেয়ে মানুষ, আমার নাম কয়াধু। আপনি তুমি কি এমন দেখলে যার জন্য আমার ছেলেটাকে এত বড় আশীর্বাদ দিয়ে দিলে? মা, তোর ছেলেটার মধ্যে 32টা লক্ষণ আছে। হিন্দু ধর্মগ্রন্থটা এমন একটি গ্রন্থ, খুব জ্ঞানের কথা এখানে পাওয়া যায়। ও দাদা ভাই, বলুন না আপনি, পা থেকে মাথা পর্যন্ত কি কি এমন লক্ষণ থাকলে ওই ছেলেটা বড় হয়ে হরিনাম করবে? অনেকে মনে করে গলায় মালা পরে নিলে, তিলগান্নি করে নিলে ভক্ত হওয়া যায় না। তিলগান্নি করলে, গলায় মালা পরলে ভক্ত সাজা যায়। ভক্ত হতে গেলে আপনার শরীরের মধ্যে অনেক রকমের চিহ্ন থাকতে হবে। ওই চিহ্নগুলো যার আছে, তাকে গলায় মালা না পরালেও সে ভক্ত হয়ে যাবে। আর চিহ্নগুলো যার নাই, হাজার হাজার মালা পরলেও ভক্ত হতে পারবে না। এই কথাটা কে বলেছে বলতো? মীরাবাই। তুলসী পিদিলে হরি মিলে তো মেয়ে পুজে গাছাড়। কি বললো? যারা মনে করে যে তুলসীর মালা গলায় পরে নিলে ভক্ত হওয়া যায়, তাহলে আমি আমার পা থেকে মাথা পর্যন্ত শুধু তুলসীর মালা নিয়ে করবো না। যারা মনে করে দুধ খেলে হরিভক্ত হওয়া যায়, অনেকে মনে করে যে শুধু দুধ খেলে ভক্ত হওয়া যাবে না, দুধ খেয়ে অনেকে ভক্ত হওয়া যায় না। যারা মনে করে ফলমূল খেলে ভগবানকে পাওয়া যায়, যারা এই যে বানরগুলো দেখতে পান, বানরগুলো বৃন্দাবনে গেলে কত বানর, বা হরিদ্বারে গেলে কত বানর, তাহলে বানর যারা, তারা কিন্তু ওই ফলমূলগুলো খায়। তাহলে বানরগুলো কিন্তু ফলমূল খেয়ে সারা জীবন বানর থেকে গেল, তারা গৌর গোবিন্দের ভক্ত হতে পারল না। তাহলে মীরা কি উত্তরটা দিল? বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। যার অন্তরে প্রেম নাই, যার অন্তরে শ্রদ্ধা নাই, যার মনের মধ্যে ভক্তি নাই, সে কোনোদিনের জন্য ভক্ত হতে পারবে না। বাবু, এতগুলো যখন কথা বলে দিয়ে যান, 32টা চিহ্নে 2-4টা বলে দিয়ে যান তো। আজকে প্রহ্লাদের শরীরের মধ্যে কি কি চিহ্ন দেখলো? কি কি জানো? চুলগুলো হবে কোকড়ানো, হাতের এই যে উপর যে আমাদের হাত আছে না, করতল, এই করতলটা হবে টকটকে লাল বর্ণের। এই যে নখ আছে না, নখের উপরই তলটা হবে টকটকে লাল বর্ণের। এই যে ঠোঁট না আমাদের ঠোঁট, এই ঠোঁটের উপরই তলটা হবে টকটকে লাল বর্ণের। এই যে আমাদের চরণের যে নিচটা, যাকে বলা হয় পদতল, এই পদতলটা হবে টকটকে লাল বর্ণের। এতগুলো জায়গা যদি কারো টকটকে লাল বর্ণের হয়, ওই ছেলে কোনোদিনের জন্য মানুষ হয়ে আরেকটা মানুষকে খুন করতে পারবে না। দেখবেন জগতে অনেক ব্যক্তি আছে, 1 লাখ টাকা দিয়ে দিবেন, ওই মানুষটা আরেকটা মানুষকে 1 লাখ টাকার বিনিময়ে তাকে খুন করে দেয়। আবার এই জগতে অনেক মানুষ আছে, যাকে কোটি কোটি টাকা দিলেও সে মানুষ হয়ে আরেকটা মানুষের প্রাণ নিতে পারে না। তাহলে 2টা মানুষ, এই লোকটা সামান্য 1 লাখ টাকার বিনিময়ে খুন করে দিল, আর ওই লোকটাকে এত কোটি কোটি টাকা দিল, ও কিন্তু আরেকটা মানুষকে খুন করবে না। কেন? না, তাকিয়ে দেখবেন ওর শরীরের মধ্যে লক্ষণগুলো একটু হলেও আছে, জানি তাই। ছাতিটা হবে চাওড়া, কপালটা হবে প্রসারিত। এই যে 2টো হাত দেখছেন তো, এই হাতগুলো নামিয়ে দিলে, এই যে আমাদের হাঁটু আছে দেখেছেন, হাঁটু, এই হাঁটুর নিচু পর্যন্ত হাত চলে যাবে। যাদের 2টো হাত ফেলিয়ে দিলে এই 2টো হাত হাঁটুর নিচু পর্যন্ত যায়,
তারা কিন্তু গৌর গোবিন্দের ভক্ত হতে পারে। তাহলে ভক্ত হতে গেলে সাজলে হবে না, ভক্ত হতে গেলে শরীরে কোনো লক্ষণ আছে কিনা দেখতে হবে। হরি বল। মা, আমি তোর আশীর্বাদ দিলাম, তোর সন্তান অবশ্যই হরি ভজন করবে।